রাস্তাঘাটে তো আমাকে দেখলে মানুষ বলে যে কোহলি ভাই। বিরাট কোহলির সাথে দেখা করার জন্য অবশ্যই প্রস্তুতি নিচ্ছি। তখন আনুশকাকে বলবো যে বিরাটের পাশাপাশি আমাকে একটু যেন সময় দেয়। তাদের জুটিটা অনেক বেস্ট জুটি, অনেক ভালো লাগে। একটা ছেলে বিরাট কোহলির মতো, প্রথমে আমি মনে বিরাট কোহলি তাই ভেবে আসছি। সে একজন ভালো মানের ক্রিকেটার, তার অ্যাটিটিউড, তার গুণ সবকিছুই আমাকে মুগ্ধ করে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বিরাট কোহলি, কি শুনে অবাক হচ্ছেন? চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই বগুড়ার বিরাট কোহলিকে। আপনি কি বিরাট কোহলি? না ভাই, আমি বিরাট কোহলি না, বিরাট কোহলির একজন অনেক বড় ভক্ত। আপনাকে দেখতে তো হুবহু বিরাট কোহলির মতো লাগছে। জি হ্যাঁ, ঠিকই বলছেন। আসলে আমি নিজের দাড়ির কাট, গেট আপ, তারপর হচ্ছে আর কি সব কিছু বিরাট কোহলির মতোই করেছি। একটা ছেলে বিরাট কোহলির মতো, আমরা এরকম কাউকে দেখিনি, এই ভাইকে দেখলাম বিরাট কোহলির মতো। বিরাট কোহলির মতন দেখতে ভালো লাগতেছে। প্রথমে আমি মনে বিরাট কোহলি তাই ভেবে আসছে, তারপরে দেখলাম বিরাট কোহলি না, নকল বিরাট কোহলি। আমার নাম মোহাম্মদ ফয়সাল আলম রনি, আমার বাসা হচ্ছে বগুড়া বিন্দনপাড়া। আসলে আমি বিরাট কোহলিকে অনেক আগে থেকেই চিনি, দেখছি। বিশেষ করে তার দাড়ির কাটটা আমার কাছে অনেক ফেভারিট, পছন্দ। এই জন্য আমি দাড়ির কাটটা দিয়েছিলাম ফার্স্টে, আজ থেকে প্রায় 2 বছরের বেশি হবে। তো তখন রীতিমতো রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকেই বলে, ভাই একটা কথা বলবো। জি বলেন। আপনাকে দেখতে না মানে অনেকটাই আর কি বিরাট কোহলির মতো লাগে দাড়ির কাটটা দেখে। তো আচ্ছা ঠিক আছে, তো ওইভাবে আর কি তখন নিজেকে নিয়ে ভাবি নাই। তারপরে এইভাবে চলতে চলতে দিন যাচ্ছিল, লোকসংখ্যা মানে বাড়তেছে, 2-1 করে বলতে বলতে অনেকেই বলে। এখন তো ধরেন হচ্ছে প্রত্যেক দিনই এই ধরনের কমেন্টস পাই, মানে অনেকেই কাছে ডেকে জিজ্ঞেস করে। তো তারপরে যখন বলতেছে এইরকম, তখন নিজেকে ওইভাবে তৈরি করা শুরু করলাম। আমার আসলে বড় ভাই হয়, তার সাথেই চলাফেরা করা হয়। মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা যায় অনেক, মানে ভাইকে দেখতে বিরাট কোহলির মতো। অনেকজন বলে, মানে কানাঘোষা করে, ফ্রেন্ডদের সাথে আলোচনা করে যে এই যে বিরাট কোহলি একই রকম দেখতেছে। তো ভাই মাঝে মধ্যে দাঁড়ায়, তো ওনারা আসে সেলফি টেলফি তোলে, আমাদের সাথেও সেলফি তোলে, ভালো লাগে এগুলো অনেক। আমাদের সাথে আমাদের ভাই ব্রাদার বিরাট কোহলির মতন তার চেহারা, এবং সে আমাদের সাথেই থাকে এবং আমাদের বগুড়ার, এই বিষয়টা অনেক ভালো লাগে। আমার পরিবার থেকে শুধুমাত্র আমার ভাই বোন ছাড়া বাবা মা ওইভাবে জানে না বিষয়টা যে আমাকে বিরাট কোহলির মতো লাগে। বাবা মা এটা জানে যে আমি অনেক স্টাইল করি বা হচ্ছে নতুন নতুন ড্রেস আপ করি, সবসময় ক্লিন থাকার চেষ্টা করি। অবশ্যই তো তাদের জুটিটা অনেক বেস্ট জুটি, অনেক ভালো লাগে। দুজনকে অনেক সুন্দর লাগে পাশাপাশি দাঁড়াইলে, এবং তাদের হচ্ছে যে প্রেম তো দীর্ঘদিনের, তারপরে শেষ পরিণতি বিয়ে হয়ে গেছে। ভালো লাগে অনেক। আসলে আদৌ অভিনয়ে আসা হবে কিনা জানি না, তবে সেই রকম কোনো আপাতত ইচ্ছা নাই। যদি বলেন যে অভিনয়ে যদি আসি, কার সাথে অভিনয় করব, পূজা চেরিকে ভালো লাগে অনেক। দেখা হলে আমি আর কি বলবো, হয়তো বা আনুশকাই বিভ্রান্তিতে পড়ে যাবে। তখন আনুশকাকে বলবো যে বিরাটের পাশাপাশি আমাকে একটু যেন সময় দেয়, এই আর কি। আমার জীবনে বর্তমানে এমন কেউ নাই, রিলেশন কখনো করি নাই আর কি। আমার জীবনে একটাই আনুশকা আসুক, আমি তাকে নিয়ে সুখী থাকতে চাই। ফলো করি হচ্ছে তার গেট আপের জন্য, দ্বিতীয় ফলো করি সে একজন ভালো মানের ক্রিকেটার, তার অ্যাটিটিউড, তার গুণ সবকিছুই আমাকে মুগ্ধ করে, ভালো লাগে। বিরাটের মতো লুক নিয়ে আপনি সবসময় চলাফেরা করেন? জি অবশ্যই। এটি কি আপনি ভাইরাল হওয়ার জন্য চলাফেরা করেন? মোটেও না, মোটেও না। আসলে বিরাটের প্রতি ভালোবাসা, আর ভালো লাগা থেকেই তো মানুষের ভালোবাসার সৃষ্টি হয়। তো বিরাটকে আমি ভালোবাসি, এই জন্য করে নিজেকে সবসময় ওই রকম রাখার চেষ্টা করি। ভাইরাল হতে গেলে তো অনেক কিছুই করতে হয়। আমি এখন পর্যন্ত নিজের কোনো ভিডিও তৈরি করি নাই। বাংলাদেশে আরও একজন নকল কোহলি আছে, আরমান কোহলি। জি, আসলে তাকে চিনি আমি, আরমান কোহলি ভাই, তাকেও অনেক ভালো লাগে। অনলাইনে দেখছি, সামনাসামনি কখনো তার সাথে দেখা হয়নি। আমি যেহেতু তাকে ফলো করি, তাকে ভালোবাসি বা হচ্ছে তার একজন ভক্ত, অবশ্যই দেখা করার ইচ্ছা আছে। দেখা হলে অবশ্যই তার সাথে প্রথমে মোলাকাত করব, হ্যান্ডশেক করব, বা নিজের ভালোবাসাটুকু প্রকাশ করব যে আমি তাকে কতটুকু ভালোবাসি ভক্ত হিসেবে। বিরাট কোহলির সাথে দেখা করার জন্য অবশ্যই প্রস্তুতি নিচ্ছি। সে যদি বাংলাদেশে আসে নেক্সট টাইম, অবশ্যই আমি দেখা করব। ক্রিকেট আমি খেলি না আসলে। ছোটোবেলায় আমি যখন ক্লাস 2তে পড়তাম, তখন ক্রিকেট খেলতে গিয়ে আমার হচ্ছে যে পায়ে একটা মানে অনেক জোরে বল লেগেছিল। তো তারপর থেকেই ক্রিকেটের প্রতি একটু ভীতি সৃষ্টি হয়েছিল। কিন্তু ক্রিকেট অনেক ভালো লাগে, ক্রিকেট ভালো লাগে, ফুটবল ভালো লাগে, খেলা সবই ভালো লাগে। মানুষ আপনাকে ভুল করে কোহলি মনে করে কিনা? রাস্তাঘাটে তো আমাকে দেখলে মানুষ
এক নামেই বলে, আমার নাম কি সেটা জিজ্ঞেস করে না, বলে যে কোহলি ভাই আসছে বসতে দাও, বা ভাই চা খাবেন, মানে আমার নাম ধরে ডাকেই না, সবাই কোহলি ভাই বলে। বাংলাদেশ বনাম ভারতের খেলা হলে আপনি কার সাপোর্ট করবেন, বিরাট নাকি বাংলাদেশ? অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করব, কারণ আগে আমার নিজের দেশ, তারপরে অন্যের দেশ। আমি চাবো সে একজন সমাজসেবী হোক। আপাতত একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি, আর ভবিষ্যতে পরিকল্পনা আছে জব করব। তো জবের পাশাপাশি নিজের বিজনেস স্টার্ট করব, বিজনেসটা খুব ভালো হয়ে গেলে তারপর জবটা ছেড়ে দেব। ধন্যবাদ বিরাট কোহলি ভাই, আপনি দৈনিক করতোয়াকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং দৈনিক করতোয়াকেও অসংখ্য ধন্যবাদ।